হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। আজকে হচ্ছে 2022-এর শেষ, আর কাল থেকেই নতুন বছরের শুরু। তো তোমাদের সকলকে আগে হ্যাপি নিউ ইয়ার অগ্রিম জানিয়ে রাখছি। আর তোমাদের সকলে যেন এই 2023 ভালো যায়, ঠিক আছে? আবার তো শুনছি নতুন করে করোনা আসবে, তো তোমরা আগে থেকেই প্রিকশন নিয়ে রেখো। তো এখন হঠাৎ করে আমরা আসার কারণ, এখন হচ্ছে বাজে হচ্ছে প্রায় 15টা মতন। তো এখন জাস্ট অফিস থেকে আসলাম, আর ভাবলাম অনেকদিন তো ভিডিও করা হয় না, তো আজকে একটা ভালো দিন আছে, তো ভিডিওটা করি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা বর্ষবরণ অনুষ্ঠানে। তো অনুষ্ঠানটা হচ্ছে আমাদের ঠিক অফিসের ধারে কাছেই, বলাকা সংঘার মাঠে। যাই হোক, ওখানে হচ্ছে কটা পাস আমরা জোগাড় করেছি। আমরা বলতে আমাদের অফিসের এক দাদা রয়েছে, গৌতম দা, সে কটা পাস জোগাড় করে দিয়েছে। তো সেই পাস নিয়ে যাব। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে সমীরের ওয়াইফ, শোভন যাবে হয়তো, আর বিশ্বদা হয়তো গেলেও যেতে পারে, আরও অনেকেই যাবে। তো এখন প্রায় রেডি হয়ে গেছি, সুকর্ণও রেডি হয়ে গেছে, এই যে রেডি হচ্ছে প্রায় এখনও এদিকে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি অফিস থেকে। আর আজকে একটু অফিস থেকে আসতে এমনিও দেরিও হয়ে গেছে, কারণ আজকে লাস্ট দিন আর মান্থ এন্ডও, তো আজকে চাপ ছিল একটু, তো আস্তে আস্তে লেটও হয়ে গেছে। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, আর রেডিও প্রায় হয়ে গেছি। এখন ওরা যদি ফোন করে, সমীর ওরা ফোন করলে আমরা বেরিয়ে পড়বো। তো চলো একবারে তোমাদের সাথে ওখানেই দেখা হচ্ছে, আর যদি রাস্তায় কিছু ভালো দেখাতে পারি তো তোমাদেরকে ভালো দেখাবো। তো ফাইনালি এখন বাজে হচ্ছে 8:55 মতন, আর এখন আমরা বেরোচ্ছি। ঘর আলাদা হয়ে গেছে, এখন শুধু লাইটটা অফ করবো, তারপর নিচে যাব। আর চারিদিকে আজকে পিকনিক হচ্ছে, তার বক্সের আওয়াজও বাজছে, চারিদিকে গান। এখানে দাঁড়িয়ে তো মোটামুটি, যেহেতু আমরা উপরে আছি আর আশেপাশে টোটাল এই পাশ থেকে এই পাশে যত দিকে চোখ যাবে কোনো না কোনো গান বাজছে আর মাইক বাজছে, কেন পিকনিকের জন্য। তো চলো কথা বেশি না বাড়িয়ে আর টাইম নষ্ট না করে আগে নিচের দিকে যাই। A few moments later. এখানে প্রায় 5-10 মিনিট আগেই চলে এসেছিলাম, কিন্তু এত আওয়াজ ঠিকঠাক ব্লক করতে পারিনি, তার জন্য ভয়েস ওভার করছি। তো এখানে এসেই দেখছিলাম যে ডিজে চলছে, আর এই ডিজের তালে তালে আমরা কিছুক্ষণ নেচে নিয়েছিলাম। আর এই যে আমাদের ডিজে আজকের, আর ঠিক ডিজের ডান পাশে রয়েছে আমাদের স্টেজ ফাংশনের। এখানে বিভিন্ন রকম সিঙ্গাররা গান গাইছিল, আর আমরা আসার আগেই অনেক সিঙ্গাররা গান অলরেডি গেয়ে ফেলেছিল, তারা তখন রেস্ট নিচ্ছিল বলেই ডিজে চলছিল। আর এখন আমাদের সামনে একটা দাদা মুখে আগুন নিয়ে বিভিন্ন রকম খেলা দেখাচ্ছিল, আর বোতলগুলো দিয়ে জাগলিং করছিল। আর এটা হচ্ছে খুব ভয়ঙ্কর খেলা, তাই তোমরা কেউ বাড়িতে এটাকে ট্রাই করতে যেও না। আমরা ছাড়াও মাঠে আর যে সকল দর্শক ছিল তাদের নজরও এখন এই দাদার দিকে। দাদা খুব সুন্দরভাবে জাগলিং করছিল, এবং বিভিন্ন সময় মুখ থেকে কিছু পানীয় বের করে আগুন ধরাচ্ছিল, দারুণ লাগছিল দেখতে। আর ঠিক এই জায়গাতেই দাদা সবার মন জয় করে নেয়। এখানে ডিজের কাছ থেকে এই গানটি এই প্রথমবার শুনতে পেলাম, এর আগে কখনোই শুনিনি এই গানটি। তো আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে। এখানে প্রচুর হচ্ছে সাউন্ড হচ্ছিল বলে আর কথা বলতে পারিনি। এখানে শোভন আছে, আর এখানে সমীরও আছে, আর ওখানে সবাই বসে পড়েছে অলরেডি। তো এখন কিছুক্ষণ আগে ডিজে হচ্ছিল, তার আগে হচ্ছিল হচ্ছে ফাংশন হচ্ছিল। তো এখন আবার নতুন করে ফাংশন হবে, তার জন্য সব ইনস্ট্রুমেন্টগুলো চেক করছে, এর জন্য সাউন্ডটা কম। এটা হচ্ছে স্টেজ করেছে, আর ওখানে একটা ডিজে স্টেজ হয়েছে, আর এখান থেকে এরকম সামনে সিটিং এর ব্যবস্থা রয়েছে, অনেক চেয়ার রয়েছে। এখানে যে কাউন্টারগুলো ছিল, এই পিছনে যে কাউন্টারগুলো রয়েছে না, এখান থেকে পকোড়া অনেক কিছু ছিল, ওগুলো শেষ হয়ে গেছে। কেক ছিল, আমরা খাবো না, ওদের জন্য নিয়েছিলাম, ওরাও খাইনি, এখন বসে হচ্ছে আমাদের খেতে হচ্ছে। আমি বললাম খাবে তো না, আমাদেরই খেলতে হবে, খারাপ না ভালো।
অবশ্য পেট ভর্তি, ডিনার করে এসেছিলাম। আর এখনো স্টার্ট হয়নি, এই হচ্ছে বলতে বলতে স্টার্ট হচ্ছে। দাদাকে ডেলিগেট করো, ওকে? তো মোটামুটি এখন প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আমরা এখন বাজে হচ্ছে 12:30 মতন। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, প্রচণ্ড আওয়াজ, মাথা যন্ত্রণা করছে। তো যাই হোক, তো হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর এখন আপাতত বাড়িতে যাচ্ছি, বাড়িতে যেয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বাড়ি ফিরে এই জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ বলতে পা হাত পা ধুয়েছি, আর এখন মুখটা একটু মুছে নেবো টিস্যু পেপার দিয়ে, তারপরে আর শুয়ে পড়বো। কারণ আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, অত জোরে সাউন্ড, তারপরে ঠান্ডাও লেগেছে, জ্বরও ছিল, তাও ওখানে গেছিলাম। মাথাটা এখন প্রচণ্ড যন্ত্রণা করছে, আর শুধু এখন দিয়েছি অমৃতাঞ্জন মলমটা লাগিয়েছি। তো যাই হোক, তো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে আবার সকালে। Next morning. হ্যাপি নিউ ইয়ার সকলকে, আর গুড মর্নিং। আজকে হচ্ছে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন 2023-এ। আর আজকেও আমার ছুটি নেই অফিস, তো এখন অফিস যেতে হবে, দুঃখের বিষয়। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি, এখন প্রায় 9:10 বাজে। অলরেডি অফিসের টাইম চলে গেছে, তো আজকে একটু লেট করেই যাব। তো এখন যাব নিচে যে দেখি যদি খাবার কিছু থাকে তো খেয়ে দিয়ে একবার অফিসে থেকে যাব। আর এই নতুন বছরে একটা রেজুলেশন নিয়েছি, চ্যালেঞ্জ হিসেবে, যে প্রত্যেকদিন একটা করে ব্লগ দেবো, ছোট হোক বড় হোক, মিলেমিশে ব্লগ দেবো, সবসময় ভালো দেওয়ার চেষ্টা করব। কিন্তু জানি সবসময় ভালো দেওয়া সম্ভব না, কারণ একঘেয়ে হয়ে যাবে। তাও চেষ্টা করব যতটা দেখানো তোমাদেরকে, যতটা ভালো কিছু কন্টেন্ট দেবো। তো আগে নিচে যাই, নিচে যে সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার বলি, তারপরে অফিসের দিকে যাই। এই সকালবেলা সুকন্যা বসে রয়েছে এখানে, এখন রেডি ফেডি হয়নি, ও আজকে অফিস যাচ্ছে না। আর মেজদা এখানে রেডি হয়ে গেছে। বললাম আজকে বাড়িতে পিকনিক করতে, ও অলরেডি সেট করে নিয়েছে বন্ধু বান্ধবদের সাথে পিকনিক। আর মা ওখানে রান্না ফান্না করছে। আর এই যে লিও শুয়ে রয়েছে। লিও, হ্যাঁ লিওকে কালকে রাত্রেই বলেছি, তাও সকালেও বলেছি হ্যাপি নিউ ইয়ার লিও। লিও, এই যে লিও, এটা হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো সবাইকে, শোনা বলে দাও হ্যাপি নিউ ইয়ার। এখন আসছে হচ্ছে ইস্যু, এই যে ইস্যু। দাঁড়াও, হ্যাপি নিউ ইয়ার বলে দাও সকলকে, ভালো করে বলো, ভালো থাকবে সবাই। কি বলবে বলে দাও সবাইকে, কিছু কি বলবে বলে দাও। এদিকে তাকিয়ে বলো সবাই ভালো থাকবে। তোমরা কেমন আছো বলো একটু। এদিকে তাকিয়ে বলতে হয় তো, বলো। ও ঠিক আছে, ও এখন বলবে না। এখন তুই কোথায় যাবি কোথায় এখন? তুই ঘুরতে যাবি? কার সাথে যাবি? মামার সাথে ঘুরতে যাবি? দাদু কি বলছে? দাদুর সাথে যাবি না? হ্যাঁ, দাদুর সাথে যাও, বলো দাদুকে বলো ঘুরিয়ে নিয়ে আসতে। দাদুকে বলো ঘুরিয়ে নিয়ে আসতে। বাজার থেকে। কি আছে তোর ব্যাগে? টাকা আছে? ও টাকা দিচ্ছিস? আমাকে টাকা দাও, আমাকে দাও, চলো আমাকে টাকা দাও। এবার ছুঁড়ে দেয় নাকি? হ্যাঁ, ভালো করে দাও। মিন্নিকে দিবি না? মিন্নিকে দিবি না? ইমনও চলে এসছে রেডি হয়ে, ওর একই সেই আপার আর লোয়ার। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার বলে দে সবাইকে।
হ্যাপি নিউ ইয়ার গাইস, তোমরা সবাই ভালো থেকো এই বছর। আজকে কি তোর এই বছরে কি প্ল্যান সেটাকে বল, মানে কি রেজুলেশন নিচ্ছিস? রেজুলেশন কি নিচ্ছিস বল, পড়াশোনার বিষয় বল। পড়াশোনা করব। এবার পড়াশোনায় কেমন রেজাল্ট হয়েছে বল? এক্সামে ভালো হয়েছে? মোটামুটি হয়েছে। এবার কি হবে, ভালো হবে এবার? তাই সকালে উঠে পড়তে হয়েছিলিস আজকে? আজকে আমি একটু দেরি করে উঠেছিলাম, কালকে অনেক রাত জেগেছিলাম। তাই কি করেছিলি রাত জেগে তুই? সারাদিন জেগেছিলাম, কালকে ভোরে উঠে কালকে কোথায় গেছিলিস বল? হ্যাঁ কলকাতায় গেছিলাম। কি করতে সেটা বল সবাইকে। ঘুরতে গেছিলাম, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, মিউজিয়াম। ও তাই ছবি তুলেছিস ওখানকার? ওকে নিয়ে যাইনি গো। বাঘ দেখেছিস? দেখেছি। ভিড় কেমন ছিল কাল চিড়িয়াখানায়? কালকে আমরা তো ঠিক টাইমে গেছিলাম, ভোর ভোর, তখন ভিড় ছিল না। ও তো মা এখন এই কফিটা করে দিল, তো কফি খেয়ে এখন অফিসে থেকে বেরোবো। আজকে সকাল সকাল একটু ঠান্ডা পড়েছে আর গলাটাও বসে গেছে, তো কফি খেয়ে ভালো লাগবে। তো তাড়াতাড়ি করে কফিটা খেয়ে নিই, একে তো অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে অফিস যেতে হবে আগে, কফি খেয়ে নিই। আজকে এখনও কুয়াশা কুয়াশা রয়েছে সব দিকে, প্রায় 10টা বাজে, তাও দেখো কুয়াশা। আর আজকে পার্কে পিকনিক রয়েছে অনেক কটা। আর ওখানে প্যান্ডেল দেখছো না, ওটা আমাদের পৌষকালী পুজো হবে কয়েকদিনের মধ্যে, সেখানে তার জন্য। তো আমি রেডি হয়ে গেছি আর এদের গাড়িতে জল দেওয়া হয়ে গেছে, গাড়িটা একটু স্টার্ট করে রেখেছি ওয়ার্ম আপের জন্য। তো টাইম তো হয়ে গেছে, তো অফিসে থেকে বেরোই এখন। A few moments later. তো অফিসে পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 10টা 20 মতন। 5 মিনিট আগে হয়তো পৌঁছে গেছি। আর এই দেখো অফিসে ফুল গাছ লাগিয়েছে, আর ওখানে ইয়ে আছে, বিশ্বদা আছে, সমীর আছে। হ্যাপি নিউ ইয়ার বিশ্বদা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ভাই ভাইয়ের সাথে কালকেই হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে ভাই, হ্যাপি নিউ ইয়ার। তা চা খাবি তো সকাল সকাল? কাকা দেবে না চা? দাও একটা কাকা, কাকা হ্যাপি নিউ ইয়ার। চা দাও আর হ্যাপি নিউ ইয়ার। চা খেয়ে নি আগে, গরম গরম। A few moments later. তো গুড ইভিনিং গাইজ, অফিস থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর চা খাওয়া হয়ে গেছে। আর অফিস থেকে আসার সময় বাড়িতে চিকেন নিয়ে এসেছিলাম, তো মা আর সুকন্যা মানে সবাই মিলে চিকেনটা রান্না করছে। আর আজকে রাতে মানে অ্যাকচুয়ালি 1 জানুয়ারি উপলক্ষে ছোটো মানে ঘরোয়া পিকনিক, ছোটোখাটো পিকনিক বলা যায় না, ঘরোয়া আর কি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। শুধু মেনুতে বেশি কিছু নেই, চিকেন আর ভাত। তো বলেছি সুন্দর করে হালকা পাতলা ঝোল করতে, দারুণ করে খাওয়া হবে। তো এখন নিচে যাব, নিচেদের সবার সাথে একটু বসে গল্প করবো আর তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। তো এখানে চিকেন রান্নার প্রস্তুতি চলছে, সুকন্যা রান্না করছে, তাই তো? তুমি রান্না করছো তো? আর ওদিকে দাদা গান চালাচ্ছে। এই যে লিও, আমাদের লিও, তোর জন্যও নিয়ে এসছি আমরা চিকেন খাবো। লিও কি বাদ যাবে? লিওর জন্য নিয়ে এসছি, লিওর জন্য মেটে আর গলা নিয়ে এসছি, সেদ্ধ খাবে ও। এদিকে তাকিয়ে আছিস কেন? কি দেখছিস তুই? হ্যাঁ কি দেখছিস রাস্তায়? ওখানে ইস্যু আছে। আর এখানে বস, এদিকে আয়। কোথা থেকে দেখি? এই যে বসে। আমাদের চিকেন প্রায় হয়ে এসছে, কষানো হয়ে গেছে, এখন শুধু ঝোল হবে আর এর মধ্যে কিছু লঙ্কার গুঁড়ো এখনো পড়বে। এই যে আমাদের চিকেন ফাইনালি রেডি হয়ে গেছে আর এরকম কালার এসছে। সবাই বসে পড়েছে, ওখানে ইস্যু আছে আর মা আছে, একমাত্র মেজদা নেই আর ইমন নেই, কারণ ওদের অলরেডি পিকনিক চলছে অন্য জায়গায়। ডিসপোজাল নিয়ে এসছি, ও বসবে এখন। আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা লিওকে খাওয়াবে। আমাকে লিও খাওয়া হয়ে গেছে অলরেডি, হাড় খাওয়াচ্ছে এখন বসে বসে। গাড়ি তোলাও হয়ে গেছে আর ও পিকনিক থেকে চলে এসছে।
বাড়িতে আমরা কি সুন্দর পিকনিক করলাম, আর তুই বাইরে গেছিলি পিকনিক আমি করতে। তো পিকনিক করে আসলাম। ডিনারের উপরে চলে এসেছি, আর এখন হচ্ছে কালকে পিকনিক আছে অফিসের, তার জন্য কি কি পরবো সেগুলো এখন বের করবে সুকন্যা। তো ওর মোটামুটি সেট আছে, আমার দেখতে হবে কোনটা কি পরা যায়। তো আজকের ভিডিও আর বেশি লেন্থ করছি না, এমনি মোটামুটি অনেক বড় হয়ে গেছে, কারণ এটা 2 দিনের ব্লগ, গত দিনের মানে 31 আর আজকে 1 জানুয়ারি 2 দিনের ব্লগ আছে, তো অনেকটাই লেন্থ হয়ে গেছে, তো আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর তোমরা নিউ ইয়ারে কি রেজুলেশন নিয়েছো সেটা কমেন্ট করে জানিও। তো দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, আর এই ইয়ারটা পুরো এনজয় করো। তো টাটা।